হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ছোলার মজাদার ঘুগনি রান্না করে দেখাবো। কিভাবে পেঁয়াজ রসুন ছাড়াই জিভে জল আনে এরকম স্বাদের ছোলার ঘুগনি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া রান্না শেষে আমি এই খাবারের পুষ্টিমানও আপনাদেরকে বলে দেব। তাহলে শুরু করি। আমি 200 গ্রাম ছোলা নিয়েছি এবং এটা প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর প্রেসার কুকারে ছোলাগুলি সিদ্ধ করতে দিতে হবে। একটি পাত্রে আস্ত মশলাগুলি নিয়েছি যেগুলি আমার লাগবে। কাঁচা ঝাল কুচি করে নিয়েছি, আলু এবং টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলি 4 চামচের হাফ চামচ করে নিয়েছি। প্রেসার কুকারে 3টা সিটি দিলেই নামিয়ে দিতে হবে। হ্যাঁ, ছোলাটা দেখে বোঝা যাচ্ছে ভালো সিদ্ধ হয়েছে। এবার একটি কড়াই নিলাম এবং কড়াইটি যতক্ষণ পর্যন্ত না গরম হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু গরম করতে হবে। এবার 100 গ্রাম তেল নিলাম যাতে আমাদের আলুগুলো সুন্দর করে ভাজা যায়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় আলুর পোর্শনটা ভালো থাকে এবং তেলে ভাজা হয়। একটু দেখতে হবে যে আলুগুলো নরম হয়েছে কিনা বা গলছে কিনা। দেখতে হবে যে আলুগুলোর রং যখন বাদামি আকার ধারণ করবে তখন আলুগুলো আমরা একটা পাত্রে নামিয়ে নেব। আলু ভাজার পর বাড়তি যে তেল ছিল সেটুকু আমরা বাটিতে রেখে দিলাম এবং 30 গ্রাম মতো তেল দিয়ে আমাদের রান্না শুরু করলাম। পাত্রে রাখা আস্ত মশলাগুলি একে একে তেলের পরে ছেড়ে দিলাম। মশলাগুলি একটু নেড়ে নিলাম এবং সাথে কিছু আদা কুচিও দিয়ে দিলাম। এবার টমেটো কুচি প্রথমে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিলাম যাতে টমেটো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমাদের কাঁচা ঝাল কুচি সেটা দিয়ে দিলাম এবং একটু নেড়ে নিলাম। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিতে হবে। এবার আমাদের যে গুঁড়া মশলা ছিল সেই গুঁড়া মশলার ভিতরে কিছুটা জল দিয়ে আমরা মশলাটিকে একটি দ্রবণে পরিণত করতে হবে। খুব সুন্দরভাবে দ্রবণটি করে নিতে হবে যাতে সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড আপ হয়ে যায়। এবার মশলার মিশ্রণটিকে আমরা টমেটোর মধ্যে ঢেলে দিব। টমেটো সহ মিশ্রণটিকে আবার সুন্দর করে নেড়েচেড়ে এবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। টমেটোর সুন্দর একটা গ্রেভি চলে আসছে। এবার একটু নেড়েচেড়ে ভাজি করা আলুগুলো ঢেলে দিব। আলু আর টমেটোগুলো আবার সুন্দর করে নেড়েচেড়ে দিব যাতে আলু এবং টমেটো একত্রে মিশে যায়। আলু এবং টমেটোর মিশ্রণটি অনবরত নাড়তে হবে যাতে মিশ্রণটি সব দিকেই খুব সুন্দরভাবে মিশে যায়। এবার একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার একটু নেড়ে চেড়ে আলু গলেছে কিনা খুন্তি দিয়ে দেখে নিতে হবে। হ্যাঁ, আমাদের আলু গলে গেছে। এবার একটু হিং দিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে সুন্দর করে যাতে চারিদিকেই হিংটা মিশে যায়। প্রয়োজন মতো জল দিয়ে নিতে হবে। সুন্দর করে নেড়েচেড়ে চুলার আগুনকে ফুল ভলিউমে রেখে রান্না করতে হবে। জলটা একটু শুকিয়ে আসলেই আমাদের সিদ্ধ করা ছোলা ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। আমাদের ছোলার ঘুগনি রান্না করা প্রায় শেষ।
স্বাদের জন্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধ করার জন্য 1 চা চামচ সাদা তিল দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে আপনি পরিবেশন করুন। এখানে প্রায় 3 থেকে 4 জন মানুষ খেতে পারবে। অনেকেই নিরামিষ খাবারে প্রোটিন কোথা থেকে পাবো সেই চিন্তা করেন। এই রেসিপিতে প্রোটিন সহ অন্যান্য পুষ্টিগুণের কথাও আমি বলবো। তাহলে শুরু করি। এই খাবারটিতে আমি 200 গ্রাম ছোলা, 250 গ্রাম আলু, 200 গ্রাম টমেটো এবং 50 গ্রাম তেল ব্যবহার করেছি। অর্থাৎ এই 700 গ্রাম ছোলার ঘুগনি থেকে আমরা 1347 কিলো ক্যালোরি পেয়ে যাচ্ছি এবং প্রোটিন 46 গ্রাম পাচ্ছি। তাহলে 100 গ্রাম ছোলার ঘুগনি থেকে 193 কিলো ক্যালোরি এবং 7 গ্রাম প্রোটিন আমরা পাচ্ছি। আর যেহেতু ছোলাতে ক্যালসিয়াম এবং আয়রন আছে, সুতরাং নিরামিষ খাবার যারা খেতে পছন্দ করেন বা খান তাদের জন্য এই খাবারটি পারফেক্ট হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন। এরকম সুস্বাদু রেসিপি এবং খাবারের পুষ্টিমানের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।